আসসালামু আলাইকুম। ওয়েবসাইটের ব্যাকআপ কিভাবে নেবেন? আপনার ওয়েবসাইটটি যদি ওয়ার্ডপ্রেসে হয়, সেক্ষেত্রে অনেক ধরনের প্লাগইন রয়েছে যে প্লাগইনগুলো দিয়ে আপনি খুব সহজে ব্যাকআপ নিতে পারেন। এক্ষেত্রে ব্যাকআপলি এবং আরও অন্যান্য প্লাগইন আছে। তবে মোস্ট পপুলার এবং খুব ইজিলি ব্যাকআপ ডাউনলোড এবং রিস্টোর করা যায় সেটা হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। তো আমি এই প্লাগইনটি অলরেডি অ্যাক্টিভ করে নিয়েছি এবং এই প্লাগইনে এসে ব্যাকআপ ডাউনলোড করার জন্য বা ব্যাকআপ নেওয়ার জন্য এক্সপোর্ট বাটনে ক্লিক করতে হবে। তো এরপর এখানে এক্সপোর্ট টু এই যে 3 ডট আইকন আছে, এরপরে ফাইল ওয়াইজ যদি আপনি ব্যাকআপ করতে চান সেক্ষেত্রে ফাইল এই অপশনে ক্লিক করতে হবে। এখানে আরও কিছু অপশন রয়েছে। এখানে গুগল ড্রাইভে আপনি ব্যাকআপ নিতে পারেন এটার ইন্টিগ্রেশনের মাধ্যমে। যাই হোক, এখানে ফাইল অপশনে ক্লিক করলে আপনার ফাইলগুলো এক্সপোর্ট হওয়া শুরু হবে এবং আপনার ওয়েবসাইটের ডাটাবেস অনুযায়ী এবং ফাইল সাইজগুলো অনুযায়ী কত বড় তার উপর ডিপেন্ড করে এখানে টাইম নেবে। তো যেহেতু এটা 103 মেগাবাইটের একটি ওয়েবসাইট, এজন্য খুব কম সময়ে এটা হচ্ছে এক্সপোর্ট হয়ে গেছে। এখন ডাউনলোড করার জন্য ডাউনলোড এই বাটনে ক্লিক করলে এখানে ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। তো এইভাবে আপনি বিভিন্ন প্লাগইনের মাধ্যমেও এখানে আপনার ওয়েবসাইটে ব্যাকআপ রাখতে পারেন। আর যদি আপনি ফাইল ওয়াইজ এবং ডাটাবেস ওয়াইজ আলাদা করে ব্যাকআপ রাখতে চান ম্যানুয়ালি, সেক্ষেত্রে সি প্যানেলে লগ ইন করবেন। এখানে ফাইল সেকশনে ফাইল ম্যানেজারে যেতে পারেন এবং কোন ওয়েবসাইটের ব্যাকআপটি রাখতে যাচ্ছেন সেই ওয়েবসাইটে যাবেন বা ফোল্ডারটি আপনি এখান থেকে কমপ্রেস করার পরে কমপ্রেস কোন ফাইলে করবেন, জিপ আর্কাইভে করবেন বা টার, এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি জিপ সিলেক্ট করে নিচ্ছি। এরপরে কম্পোজ ফাইল এখানে দিলে এটা কম্পোজ হয়ে যাবে জিপে। এরপর এখান থেকে ম্যানুয়ালি ডাউনলোড করে নিতে হবে। তো এখানে কম্পোজ হয়ে গেছে, এই যে কম্পোজ জিপ ফাইলে হয়ে গেছে। এরপরে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। তো এটা গেল ফাইল ডাউনলোড হলো এই ওয়েবসাইটে। এরপর এই ওয়েবসাইটের ডাটাবেসটা ম্যানুয়ালি ডাউনলোড করে নিতে হবে। তো ম্যানুয়ালি ডাউনলোড করার জন্য আবার ডাটাবেস সেকশনে যেতে হবে। ওই ওয়েবসাইটের ডাটাবেস কোনটি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। নিয়ে এটা এখান থেকে তো ম্যানুয়ালি ডাটাবেসগুলো ডাউনলোড করে নেওয়ার জন্য এখানে যে ফাইল সেকশন থেকে ব্যাকআপ যে আইকন আছে এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাবেন যে ডাটাবেস ব্যাকআপ নামে অপশন। এখানে একটা সাইট আছে, এই জন্য একটা ডাটাবেস দেখতে পাচ্ছি। যদি মাল্টিপল সাইট হয়ে থাকে তাহলে মাল্টিপল ওয়েবসাইটের এখানে ডাটাবেস থাকবে। তো ওই ওয়েবসাইটের ডাটাবেস অনুযায়ী এখানে ডাউনলোড করে নিয়ে রাখতে হবে। এক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ফাইল এবং ডাটাবেস কোনটা ফাইল কোনটা ডাটাবেস সেক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। তো এর থেকেও একটা সহজ প্রসেস আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে ব্যাকআপের এসেও আপনার ওয়েবসাইটের যে ফাইলগুলো আছে তা আপনি ম্যানুয়ালি ডাউনলোড করতে পারেন। এখানে ডাউনলোডে ফুল অ্যাকাউন্ট ব্যাকআপ এখানে আসলে ফুল ডাইরেক্টরি ব্যাকআপ করতে চাইলে ফুল ডাইরেক্টরি সিলেক্ট করে জাস্ট ক্রিয়েট ব্যাকআপ বাটনে ক্লিক করলে ব্যাকআপ হয়ে যাবে। কিন্তু এটা আপনি রিস্টোর করতে পারবেন না এই ফাইলটি, এটা সার্ভারিং থেকে রিস্টোর করতে হয়। আর যদি আপনি এই ফাইলটি এফটিপির মাধ্যমে এই সি প্যানেলে যে ফাইলগুলো আছে তা যদি সি প্যানেলের মাধ্যমে এফটিপির মাধ্যমে অন্য কোথাও আপনি মুভ করতে চান, সেক্ষেত্রে তার সেই এফটিপি সার্ভারের ডিটেলসগুলো দিয়ে আপনি ব্যাকআপ এই সার্ভারে জেনারেট করে দেন জিপ হওয়ার পরে এটা ওখানে অটোমেটিক ট্রান্সফার করে নিয়ে যেতে পারেন। এই প্রসেসটাও একটু কঠিন বা একটু জটিল আছে। আর ম্যানুয়ালি আপনি এখানে পার্শিয়ালি ব্যাকআপগুলো ফাইল সরাসরি এখানে ডাউনলোড করতে পারেন, হোম ডাইরেক্টরি এবং ডাটাবেস এখান থেকেও ডাউনলোড করে রাখতে পারেন। তো আমি বলছিলাম যে সবথেকে ইজি একটা প্রসেস আছে, যে আপনার এত ডাউনলোড করে রাখার কোনোই দরকার নেই। আপনি মান্থলি বা সপ্তাহে একবার করে ম্যানুয়ালি ব্যাকআপ নিলেন অ্যান্ড সারা বছরে বা সারা মাসে অটোমেটিক ব্যাকআপ হচ্ছে জেনারেট করার জন্য জেট ব্যাকআপ 5 এটা একটা পেইড আমাদের সার্ভিস। এই সার্ভিসটি নিতে পারেন। এখানে আসলে আপনি অটোমেটিক আপনার ব্যাকআপগুলো ডাউনলোড করতে পারবেন, রিস্টোর করতে পারবেন এবং ফাইল ওয়াইজ থাকবে এবং প্রতিদিনের ব্যাকআপ আপনি এখানে খুব সহজে পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে সবথেকে ইজি প্রসেস। এত বেশি ঝামেলা না করে মাসে 1-2 বার আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করে আপনি জাস্ট হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন দিয়ে একটা হচ্ছে ব্যাকআপ রেখে দিলেন অ্যান্ড বাকি যে সময়গুলো টাইম থাকলো এর মধ্যে যদি আপনার ব্যাকআপ অ্যাক্সেস করতে হয়, সেক্ষেত্রে আপনি জেট ব্যাকআপ 5 বা বিজনেস ব্যাকআপ নামে যে সার্ভিসটি রয়েছে এটা নিয়ে আপনি এখান থেকে খুব সহজে আপনার ব্যাকআপগুলো ম্যানেজ করতে পারেন। এখন কথাও আসতে পারে যে আপনার না হলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখান থেকে আপনি প্লাগইন দিয়ে ব্যাকআপ নিলেন, আর যদি অন্য কোনো ফ্রেমওয়ার্কে থাকে
সেক্ষেত্রেও আপনার ডেভেলপারের সাথে কথা বলে বা সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আপনার ব্যাকআপটি আপনি ওইভাবে নিয়ে রাখতে পারেন। তো এর জন্য সবথেকে বেটার হয় যে সব ফ্রেমওয়ার্কের যে ওয়েবসাইটগুলো আছে তার জন্য আপনি যদি বিজনেস ব্যাকআপটি নেন, এক্ষেত্রে আপনার এত বেশি প্যারা নেওয়া লাগছে না। তো ধন্যবাদ। তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এতক্ষণ আইটি নেট হোস্টিংয়ের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।